শাপলা প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেবে না এনসিপি। ইসির বিরুদ্ধে স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ব্যাখ্যা দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। পদত্যাগ চেয়েছেন নির্বাচন কমিশনারদের। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করায় সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে এসব কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক। সেই সাথে কার্যক্রম না থাকা জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করারও সমালোচনা করেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি। এ নিয়ে রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করায় নেতাকর্মী ও কমিশনকে ধন্যবাদ জানান তিনি। তবে দলীয় প্রতীক ইস্যুতে ইসির বিরুদ্ধে স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন। বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে তা একটি স্বেচ্ছাচারী এবং দলীয় বাহিনীর একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে। সংবাদ সম্মেলনে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে কমিশনারদের পদত্যাগের দাবি জানান এনসিপির এই নেতা। আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির সমালোচনা করেন। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এ সময় গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার বিষয়টিও নাকচ করে দেন তিনি। আমরা এই পর্যন্ত জাতীয় লীগ নামে কোনো একটি মিছিল, মিটিং, সভা, সেমিনার কোথাও দেখি নাই, কিন্তু তারা এটাকে নিবন্ধন দিতে যাচ্ছে। এজন্য আমাদের ইসির প্রতি আরোহ সন্দেহের জায়গাটা আরো বেশি ঘনীভূত হচ্ছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।